আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গের বৃহৎ আড়ত মহিষলুটিতে উঠছে প্রচুর দেশি মাছ, পাইকার কম থাকায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না মৎস্যজীবীরা। এবং পদ্মা সেতুর স্বপ্নে বিভোর করেছে কৃষককে, জাজিরায় ফসল আবাদে নতুন গতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার সিরাজগঞ্জের মহিষলুটি আড়তে এবার পাইকার উপস্থিতি কম। মাছের উৎপাদন বেশি হলেও পাইকার কম থাকায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না মৎস্যজীবীরা। আরো জানাচ্ছেন ফেরদৌস রবিন। মধ্যরাতে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয় মহিষলুটি বাজারে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শোনা যায় ক্রেতা বিক্রেতার হাঁকডাক। দেশীয় মাছের এক বিশাল পসরা এই বাজার। চলতি বছর বেশি সময় খাল বিলে বন্যার পানি থাকায় প্রচুর মাছ উঠেছে। মাছ হলে আপনার 120-30 টাকি 150-80 টাকা ভালো বড়, আর বয়েল আপনার 450-300। প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকার ক্রেতারা এই আড়তে আসে মাছ কিনতে, কিন্তু করোনা পরিস্থিতিতে পাইকারের উপস্থিতি কম। আমরা শীতের মধ্যে খুব কষ্টের মাছ ধরতেছি, কিন্তু আমরা ন্যায্য দাম পাইতেছি না। খুবই কম, আমরা যা খরচ করি ওই টাকা ওঠে না, মাছের খুবই দাম কম। যে মাছ বিক্রি হয়েছে আগে হলো মনে করেন যে 200 টাকা কেজি, সে মাছ বিক্রি হচ্ছে 140 টাকা 150 টাকা হাইস্ট। শোল পাওয়া যায়, বয়েল পাওয়া যায়, গুছি পাওয়া যায়, পুঁটি পাওয়া যায়, সব রকমের মাছই পাওয়া যায়। দেশি মাছের প্রযুক্তিটা বেশি। এখন হলো দেশি মাছের বিল এলাকা, মনে করেন কই, টাকি, শোল, বোয়াল, চিতল, দেশি পুঁটি, ট্যাংরা, খলসা, বিভিন্ন প্রজাতির মাছ, চিতল আপনার। আর পাইকার আসতেছে না, বা মাছ আমদানি হলে পাইকার নিতে পারে না, যার কারণে এগুলো আমাদের একটু সমস্যা। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 1 কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে এই আড়তে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতির পর থাকছে পদ্মা সেতুর স্বপ্নে বিভোর করেছে কৃষককে, জাজিরায় ফসল আবাদে নতুন গতি। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। পদ্মা সেতু শুধু ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন করবে না, খুলে দেবে কৃষি উন্নয়নের দুয়ার। কৃষক, ব্যবসায়ী সহ কৃষি পণ্য পরিবহনকারীরা বলছেন, পদ্মা সেতু হাতছানি দিচ্ছে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। বহু চড়াই উত্তায় পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতার দ্বার প্রান্তে। এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ স্থাপন করবে, তাই ইতোমধ্যে শরীয়তপুর জেলার কৃষিতে এনেছে নতুন গতি। সেতুর নিকটবর্তী জাজিরা উপজেলার কৃষক নতুন স্বপ্নে বিভোর। ইতিমধ্যে কৃষি বাজারগুলোতেও লেগেছে নতুন হাওয়া। কৃষি সহায় ফসলটা যদি নিয়ে আমরা সরাসরি ঢাকা দিতে পারি, এটা আমরা আল্লাহর রহমত বেশি টাকা পাম করে আশা করি। পদ্মা সেতু তো হয়ে গেছে, আমাদের আনন্দ, আমরা মাল যাতায়াত অনেক সুবিধা হইব। ফেরি আছে, ফেরিগুলিতে টোল আছে। আমাদের গাড়িতে সর্বোচ্চ 940 টাকা, কিন্তু 80 টাকা, তারা নেয় 1200-1400 টাকা। নিলে নাও, না নিলে কাঁচামালের সবজিও গাঙ্গে নিয়ে বিজাও। এই ধরনের কথাবার্তা বললে আমাদের পার্টি আমার উপরে অত্যাচার করে, এবং সেই সাথে আমরা দিশাহারা হইয়া তারপর আমরা দিতে বাধ্য। আমরা পদ্মা সেতু নির্মাণ হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ঢাকা নিয়ে বিক্রি করতে পারবো। তাদের মধ্যে সত্য কোনো বুকি থাকবো না, তাদের কোনো আর আলাদা কোনো খরচ দিতে হবে না, কোনো আড়তদারি, কোনো চাঁদাবাদি, কোনো চাঁদাবাদি কোনো কিছু দিতে হবে না। তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ঢাকা নিয়ে ব্যস্ত পারবো, এতে তারা যথেষ্ট লাভবান হবে। পদ্মা সেতু জাজিরার কৃষিকে নতুনভাবে সমৃদ্ধ করবে বলছেন কৃষি কর্মকর্তা। বিশেষত জাজিরা অঞ্চলের যে কৃষি উচ্চমূল্যের যে ফসল সময় রয়েছে, ফল এবং সবজি বাজার কিন্তু জাজিরা থেকে সহজেই ঢাকায় কিন্তু স্থানান্তর হবে, এবং এতে করে যে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন, কৃষকের কন্ট্রিবিউশন অনেকাংশে বৃদ্ধি পাবে, কৃষি এবং কৃষকের জীবনযাত্রার মান কিন্তু বৃদ্ধি পাবে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।
উত্তরবঙ্গের বৃহৎ আড়ত মহিষ লুটিতে উঠছে প্রচুর দেশি মাছ, পাইকার কম থাকায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না মৎস্যজীবীরা। এবং পদ্মা সেতু স্বপ্নে বিভোর করেছে কৃষককে, জাজিরায় ফসল আবাদে নতুন গতি। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।